আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। আলহামদুলিল্লাহ ওসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বাদ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়া ইযা ওয়াকাল কাওলু আলাইহিম আখরাজনা লাহুম দাব্বাতাম মিনাল আরদি তুকাল্লিমুহুম আন্নান নাসা কানু বিআয়াতিনা লা ইউকিনুন। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ পাকের সমস্ত প্রশংসা, সালাত এবং সালাম নাযিল হোক প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আমাদের তাফসীর হবে সূরা নামলের আয়াত নম্বর ৮২ থেকে। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে একটি প্রাণীর কথা বলেছেন, যেটা জমিন থেকে, মাটি থেকে বেরোবে কিয়ামতের পূর্ব সময়গুলিতে। কিয়ামতের যেগুলি বড় বড় লক্ষণ রয়েছে তার এটি একটি। আল্লাহ পাক বলছেন যে সেই প্রাণীটি, জন্তুটি মানুষের সাথে কথা বলবে। তাতেই মানুষ টের পেয়ে যাবে যে জন্তু কথা বলছে, তার মানে আর পৃথিবীতে সময় নেই। ওয়াইজা ওয়াকাল কাউলু আলাইহিম, আর যখন তাদের ক্ষেত্রে আল্লাহ পাকের কথার বাস্তবায়ন হবে, অর্থাৎ আল্লাহ পাকের প্রতিশ্রুতির বাস্তবায়ন হবে যে কিয়ামত হবে, আল্লাহর ওয়াদা যে কিয়ামত একদিন হবে এবং সেটার নিকটে, ইন্নাস সাআতাল্লাহ আতিয়াতুন লা রাইবা ফিহা, কিয়ামত অবশ্যই আসবে, তাতে কোনো সন্দেহ নেই। লাআল্লাস সাআতা তাকুনু কারিবা, শোনো, কিয়ামত অত্যন্ত নিকটবর্তী। আল্লাহ পাকে কিয়ামতের কথা বহু আয়াতে উল্লেখ করেছেন, কারণ এই পরকাল মানুষের সংশোধন নিয়ে আসতে পারে। আল্লাহর প্রতি বিশ্বাস আর পরকালের প্রতি বিশ্বাস। আল্লাহ পাক এরশাদ করছেন, যখন আল্লাহ পাকের এই প্রতিশ্রুতির বাস্তবায়ন হবে, আখরাজনা লাহুম দাব্বাতাম মিনাল আরদ, তখন একটি জন্তু আমি বের করে নিয়ে আসব মাটি থেকে, মাটির ভিতর থেকে একটা জন্তু বেরিয়ে আসবে। তুকাল্লিমুহুম, আর মানুষের সাথে কথা বলবে। আন্নান্নাসা কানু বিআয়াতিনা লা ইউকিনুন, আর বলবে, কোন কোন তাফসীরকার বলছেন এই কথাটিও জন্তুর। ওই জন্তু বলবে যে মানুষরা আল্লাহ পাকের বিধান, আল্লাহ পাকের আয়াতের প্রতি ইয়াকিন রাখে না, বিশ্বাস করে না। মানুষ পাপিষ্ট হয়ে গেছে, আল্লাহ পরকালে বিশ্বাসী নয়, আল্লাহ পাকের নাজিলকৃত বিধানে বিশ্বাসী নয়, যার ফলে বিদীন হয়ে গেছে, পেট ছাড়া কিছু বুঝে না, দুনিয়া ছাড়া কিছু বুঝে না, এই অবস্থা হয়েছে মানুষের। আর কোন তাফসীর কারগণ বলেছেন যে এটুকু আল্লাহ পাকের কথা, আন্নান নাসা কানু বিআয়াতিনা লা ইউকিনুন, সেই সময় মানুষ পরকালে আল্লাহর আয়াতি, আল্লাহর বিধানে বিশ্বাসী থাকবে না। আর কিয়ামত কায়েম হবে এইরকম পাপিষ্টদের ওপর, যখন আল্লাহ সম্পর্কে কেউ জ্ঞান রাখবে না। লা তাকুমুস সাআ, অতদিন পর্যন্ত কিয়ামত কায়েম হবে না। হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ, যতদিন পর্যন্ত আল্লাহর নাম নেওয়ার, আল্লাহকে স্মরণ করার মতো কোনো লোক দুনিয়াতে থাকবে। অল্প সংখ্যক কিছু লোক থাকলেও আল্লাহ পাক রব্বুল আলামিন একটি রহমতের বাতাস প্রেরণ করবেন, যাতে তাদের আত্মাগুলি আল্লাহ গ্রহণ করবেন, তারা সকলে মারা যাবে। সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, লা তাকুমুস সাআতু ইল্লা আলা শিরারিল খালক, কিয়ামতের ভয়াবহ অবস্থা আল্লাহর নেক বান্দারা দেখবে না, তারা নিরাপদ থাকবে। এজন্য তার আগেই তাদের রূহ আল্লাহ পাক নিয়ে নেবেন। একেবারে যারা সৃষ্টির নিকৃষ্ট, শেরারুল খালক, মানব জাতি নিকৃষ্ট যখন হয়ে যাবে, ওই নিকৃষ্ট লোকেরাই পৃথিবীতে থেকে যাবে, আর তাদের ওপর এই কিয়ামত কায়েম হবে, আর কিয়ামতের ভয়ঙ্কর অবস্থা তারাই স্বচক্ষে দেখবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এরশাদ করেছেন, স্মরণ করো সেই দিনকে, ওয়াউমা নাহশুরু মিন কুল্লি উম্মাতিন ফাওজান মিম্মান ইউকাযযিবু বিআয়াতিনা ফাহুম ইউজাউন, যেই দিন আমি একত্রিত করব প্রত্যেক দল থেকে এক একটি দল, প্রত্যেকটি জাতি থেকে এক একটি দল, ওই সব লোকদের মধ্য থেকে ইউকাযযিবু বিআয়াতিনা, যারা আমার বিধানাবলীকে মিথ্যা মনে করত, আমার আয়াতকে, আমার কোরআনে করিমকে যারা অস্বীকার করত, তাদেরকে আমি বিভিন্ন দলে বিভক্ত করব। তাহলে আল্লাহ পাকের বিধান অস্বীকারী অনেক রকমের লোক রয়েছে, অনেক মতবাদে বিশ্বাসী রয়েছে, অনেক ভ্রান্ত ধর্মে বিশ্বাসী রয়েছে। প্রত্যেকটি দলকে পৃথক পৃথক করে আল্লাহ একত্রিত করবেন। এক এক শ্রেণীর পাপীকে এক এক দলে আল্লাহ পাক রব্বুল আলামিন ভাগ করবেন। ফাহুম ইউজাউন, অতঃপর তাদেরকে এইভাবে বিভক্ত করে দেওয়া হবে, অথবা আরেকটি তফসির হচ্ছে সারিবদ্ধ করে আল্লাহর সামনে হাজির করা হবে। হাত্তা ইযা জাউ ক্বালা আকাযযাবতুম বিআয়াতি, যখন তারা এসে উপস্থিত হবে আল্লাহর দরবারে, জবাবদেহি হিসাব, কাল, আল্লাহ বলবে, আকাযযাবতুম বিআয়াতি, আমার বিধানকে তোমরা অস্বীকার করেছিলে, মিথ্যা মনে করেছিলে, আমার রসুলকে মিথ্যা মনে করেছিলে। ওয়ালাম তহিতু বিহা ইলমা, অথচ আমার আয়াত সম্পর্কে তোমাদের কোনো জ্ঞান ছিল না, জানার চেষ্টাও করনি। চর্চা তো করতে, প্রচার মাধ্যমে কোরআনের কথা ছিল, আমার আয়াতের কথা ছিল, দিনের কথা ছিল, কখনো জানার চেষ্টা করনি। আম্মাযা কুনতুম তা'মালুন, নাকি তোমরা পৃথিবীতে কি করছিলে,
তোমাদের আয়ু কিসে কেটেছে? ওয়াকাল কাউলু আলাইহিম বেমা যালামু, আল্লাহ পাক বলছেন তাদের উপর আল্লাহ পাকের শাস্তির বাস্তবায়ন হবে তাদের জুলম অত্যাচারের কারণে। ফাহুম লায়ান্তিকুন, সুতরাং সেই দিন জবাবে কিছুই বলতে পারবে না। আল্লাহ যখন জিজ্ঞেস করবেন কি করেছো পৃথিবীতে, জবাব দাও। ফাহুম লায়ান্তিকুন, কোনো কথা বলার সাহস হবে না, মুখ দিয়ে কথা সরবে না। আলাম ইয়ারাও আন্না জাআলনা লাইলা লিয়াসকুনু ফি, তারা কি চিন্তা করে দেখে না যে আমি রাতকে তাদের জন্য সৃষ্টি করেছি যাতে করে তাতে তারা বিশ্রাম করে। ওয়ান নাহারা মুবসিরা, আর দিন সৃষ্টি করেছি যাতে করে সেই দিন তাদেরকে আলো দান করে। আলো না হলে কাজকর্ম করে আরাম পেত না, আর রাত না হলে বিশ্রাম করে আরাম পেত না। আমি আল্লাহ তা দিয়েছি। ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমি ইউমিনুন, নিশ্চয় এতে বহু শিক্ষণীয় বিষয় রয়েছে ওই সব জাতির জন্য যারা বিশ্বাস করে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাত দিনের নিয়ামত, রাতের বিশ্রামের নিয়ামত, দিনে কাজকর্মের নিয়ামত, দিনের রৌদ্র থেকে উপকৃত হওয়ার নিয়ামত আল্লাহ যদি খাস করে দিতেন, যারা বিশ্বাস করবে, যারা ধার্মিক হবে, যারা আল্লাহ ভীরু হবে তাদেরকে দেব, অন্যদের দেব না, তাহলে কি অবস্থাটা হইতো? আল্লাহ সবাইকে সমানভাবে দান করেছেন, সবাইকে আল্লাহ পাক রব্বুল দান করেছেন। তারা কি চিন্তা করে দেখে না? আল্লাহ পাক আরো কিয়ামত সম্পর্কে বলছেন ওয়ায়াউমা ইউনফাখু ফিস-সূর, স্মরণ করো যেই দিন সিংগায় ফুঁক দেওয়া হবে। ফাফাজিয়া মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ, সেই দিন ভীত সন্ত্রস্ত হয়ে যাবে ওই সমস্ত যারা আসমানে রয়েছে আর যারা পৃথিবীতে রয়েছে। সমস্ত ফেরেশতা মালাইকা আসমানে রয়েছেন, ওমান ফিল, আর পৃথিবীতে জিন এবং ইনসান মানুষ রয়েছে, সকলেই ভীত সন্ত্রস্ত হয়ে যায়। ফাজিয়া, ঘাবড়িয়ে যাওয়া, ভীত সন্ত্রস্ত হওয়া, ভীত সন্ত্রস্ত হবে। ইল্লা মান শাআল্লাহ, তবে আল্লাহ পাক যার সম্পর্কে চাইবেন। কার সম্পর্কে চাইবেন? আল্লাহ পাক যে ব্যতিক্রম বলেছেন তারা কারা, কাকে বুঝাইতে চেয়েছেন? একদল বলছেন আম্বিয়া রসুলগণ, নবী রসুলগণ সিংহায় যখন ফুঁক দেওয়া হবে আর কিয়ামত হবে তাদের কোনো ভয়ভীতি নেই, কিয়ামতে উঠছেন তাদের কোনো ভয়ভীতি নেই। ফালা খৌফুন আলিহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আর একদল বলছেন না, ফেরেশতারা, ফেরেশতারা যেহেতু আল্লাহ পাকের ডিউটিতে আছেন তাদের কোনো ভয় থাকবে না। আর একদল বলছেন না, প্রত্যেক মুমিন আল্লাহ ভীরু যারা জান্নাতি তারা তো জানছেই, কবরের জীবনে বুঝতে পেরেছে যে কবরের আযাব থেকে, শাস্তি থেকে বাঁচতে পেরেছি, তার মানে ভবিষ্যৎটা উজ্জ্বল আছে। যেমন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের কাছে খুব কান্না করতেন। তাকে জিজ্ঞাসা করা হয়, আপনি কবরের কাছে আসলে এত কান্না করেন, ওয়াতাজকুরুল জান্নাত ওয়ান নার ওয়ালা তাবকি, জান্নাত জাহান্নামের কথা শুনলে তো এত কান্না করেন না? তখন তিনি বলেছেন, ইন্নাল কবরা আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরাহ, পরকালে যেসব স্তর রয়েছে তার ফার্স্ট স্টেপ, প্রথম স্তর হচ্ছে এই কবর। কবরে যদি নাজাত আমি পেয়ে যাই তাহলে পরে অবশ্যই নাজাত মুক্তি পাবো, আর কবরের আযাবে যদি আমি পড়ে যাই তাহলে আমার কোনো রক্ষা নেই। সেই জন্য আমি বেশি কান্না করি কবরের জীবনের ভয়ে। এই জন্য একদল বলছেন যে মুমিনদের কোনো ভয় নেই, যেমন আল্লাহ পাক বলেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, যারা বলবে আল্লাহ আমাদের প্রতিপালক, সুম্মাস্তাকামু, আর তার উপর অটল থাকবে, ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয়ও নেই, তাদের কোনো দুশ্চিন্তাও নেই। সত্যিকার অর্থে মুমিন ওরাই যারা আল্লাহ পাকের ফরজ ওয়াজিব আদায় করে, সুন্নত মুস্তাহাবও চেষ্টা করে, আর হারাম নাজায়েজ অবৈধ থেকে বেঁচে থাকে, অপছন্দনীয়কেও বর্জন করার চেষ্টা করে, আর তার সাথে কোনো কিছুকে শরীক করে না, শিরক মুক্ত, আল্লাহর কোনো বান্দা কোনো মানুষের উপর জুলম অত্যাচার করে না, তারা সৎকর্মশীল। আশা করা যায় তাদেরও ভয় নেই, আল্লাহ ভালো জানেন। এই সিংহাই ফুক একটি আল্লাহ পাক এখানে উল্লেখ করেছেন। সিংহাই কটি ফুক হবে এ সম্পর্কে উলামায়ে কেরামদের তাফসীরকারদের দ্বিমত রয়েছে। একদল বলছেন তিনটি হবে, এখানে একটির কথা উল্লেখ করা হয়েছে, ফাজিয়া বলা হয়েছে, ভীত সন্ত্রস্ত হওয়া, তাহলে এর নাম হচ্ছে নাফখাতুল ফাজা। এমন একটা সিংহাই ফুক দেবেন ইসরাফিল আলাইহিস সালাম, প্রথম নাফাখা, প্রথম ফুক, যে তাতে সারা পৃথিবীর মানুষ জিন ভয়ে ভীত হয়ে যাবে। আর দ্বিতীয় নাফাখা, তৃতীয়র কথা সূরা জুমারে আল্লাহ উল্লেখ করেছেন, যাতে আছে ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শা, আসমান জমিনে যে কেউ আছে বেহুশ হয়ে মারা যাবে, তাতে ধ্বংস হয়ে যাবে পৃথিবীর মানুষ জিন সব। আর তৃতীয় নাফাখা সুম্মা নুফিখা ফিহি উখরা ফাইদাহুম কিয়ামুন ইয়ানজুরুন, আর তৃতীয়বার ফুঁক দেওয়া হবে তখন কবর থেকে যে যেখানে হালাক হয়েছে, ধ্বংস হয়েছে, সেখান থেকে উঠবে আর বিচার দিবসে হাসরের মাঠে উপস্থিত হবে। আরেক দল বলছেন দুটো, ওই সূরা জুমার এই দুটোকেই তারা সাব্যস্ত করেছে না, আর এটাকে বলেছেন ওই দুটোরই একটি, প্রথম ভীত সন্ত্রস্ত হবে আর ওতেই মরে যাবে। তাই প্রথম নাফাকাকেই বলা হয়েছে যে ভীত সন্ত্রস্ত, অথবা কেউ কেউ বলেছেন যে শেষটা যখন কিয়ামতে হাজির হবে
তখন ভীত সন্ত্রস্ত অবস্থায় হাজির হবে। হাই কি হবে, নফসি নফসি, হাই হাই কি হবে, কেউ কাউকে চেনবে না, কারো সাথে পরিচয় নেবে না। আল্লাহ আলম। আল্লাহ পাক বলছেন ওয়াতারাল জিবাল তাহসাবুহা জামেদা, আর এই পাহাড় পর্বতমালাকে দেখছো আজকে পৃথিবীতে যে তাহসাবুহা জামেদা, অচল হয়ে রয়েছে, অটল হয়ে কত স্থির হয়ে রয়েছে। ওয়াহিয়া তামুর মাররা সাহাব, আর কিয়ামত যখন হবে, পৃথিবী ধ্বংস হবে, তখন সেই পাহাড় পর্বতগুলি, এত ভারী ভারী পাহাড় পর্বত হিমালয়, সেগুলি মেঘমালা যেমন দ্রুত আকাশে চলমান অবস্থায় থাকে, তেমন আকাশে যেমন উড়ছে, হালকা হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলমিন নিশ্চিহ্ন করে দিবেন, ধ্বংস করে। সুন আল্লাহ, এ হচ্ছে আল্লাহ পাকের কারিগরি, আল্লাহ পাকের কাজের নিপুণতা। আল্লাযী আতকানা কুল্লা শাই, যেই সত্তা প্রত্যেক বস্তুকে সুষ্ঠু করে সৃষ্টি করেছেন। কত সুন্দর করে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। মানুষকে চিন্তা করেন, কত সুন্দর আল্লাহ আহসানে তাকওয়িম, সর্বোত্তম অবয়বের সৃষ্টি করেছেন। একটা নাক দিয়েছেন, এই নাকটা এদিকে হলে কত খারাপ হইতো, একটু যদি এদিক ওদিক হইতো, আঙ্গুল বেশি হলে তো আরো ভালো লাগার কথা, কিন্তু 5টা জায়গায় 6টা হলে কত খারাপ লাগে। আল্লাহ বলছেন ইন্নাহু খাবিরুম বিমা তাফআলুন, তোমরা যা কিছু করো সে সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছুর খবর রাখেন, সূক্ষ্ম খবর রাখেন। এখানে অল্প সময়ের বিরতি দিয়ে আমরা আবার আমাদের আলোচনার দিকে ফিরে আসছি। সম্মানিত ভাতৃমণ্ডলী, ফিরে আসি আমরা আমাদের আলোচনার দিকে। তাফসির চলছিল সূরা নামলের। ইনশাআল্লাহ তাআলা আজকে সূরা নামলের তাফসির আমরা শেষ করব। মহান আল্লাহ ইরশাদ করছেন সূরা নামলের আয়াত নম্বর 89, মান জা বিল হাসানাতে ফালাহু খায়রুম মিনহা ওয়া হুম মিন ফাজইন ইয়াওমাইযিন আমিনুন। মহান আল্লাহ ইরশাদ করেছেন, এখানে যারা ভালো কাজ করে তাদের শুভ পরিণাম, যারা মন্দ কাজ করে তাদের অশুভ পরিণামের কথা। মহান আল্লাহ বলছেন মানজা আবিল হাসানাতে, যেই ব্যক্তি ভালো কাজ করবে, যেই ব্যক্তি ভালো নিয়ে আসবে, অর্থাৎ সৎ কাজ করবে, ভালো কাজ, আল্লাহ পাকের হকের ক্ষেত্রে ভালো কাজ করলো, তৌহিদ প্রতিষ্ঠা করলো, রাসূলের আদর্শ মোতাবেক চললো, আল্লাহ পাকের আদেশগুলি পালন করলো, আল্লাহ পাকের নিষেধাজ্ঞা লঙ্ঘন করলো না, মানুষের সাথে সদাচরণ করলো, সদ্ব্যবহার করলো, মাতা পিতার সাথে সদ্ব্যবহার করলো, পাড়া প্রতিবেশী এদের সাথে সদ্ব্যবহার করলো, অসহায়দের সাহায্য করলো, ইয়াতিম বিধবার দেখাশোনা করলো, আল্লাহ পাকের এই হাসানা ব্যাপক অর্থ রাখে। যেই ব্যক্তি ভালো কাজ করবে ফালাহু খাইরুম মিনহা, তার জন্য তার চাইতে শ্রেষ্ঠ উৎকৃষ্ট প্রতিদান রয়েছে। আর তারা সেই দিনের আশঙ্কা থেকে, সেই দিনের ভয় ভীতি থেকে নিরাপদ থাকবে, কিয়ামতের দিনের ভয় ভীতি থেকে নিরাপদ থাকবে। পক্ষান্তরে আল্লাহ পাক বলছেন ওমান জা বিসাইয়াতে, আর যেই ব্যক্তি পাপ নিয়ে আসবে, আল্লাহর সামনে পাপের বোঝা নিয়ে হাজির হবে, আল্লাহর হক তৌহিদ নষ্ট করেছে, শিরক করেছে, বড় শিরক অথবা ছোট শিরক, আল্লাহ পাকের ইবাদত বন্দেগীতে ঘাটতি করেছে অথবা করেনি, আল্লাহ পাকের নিষেধাজ্ঞা লঙ্ঘন করেছে, মানুষের ওপর জুলম অত্যাচার করেছে, মানুষের হক যে রয়েছে সেসব হক আদায় করেনি, প্রাপ্য দেয়নি, যেই ব্যক্তি গুনহার বোঝা নিয়ে পাপ নিয়ে আসবে, ফাকুব্বাতু ওজুহুম ফিন্নার, তাদেরকে জাহান্নামের আগুনে মুখের ভরে নিক্ষেপ করা হবে। হাল তুজজাউনা ইল্লা মা কুনতুম তা'মালুন, আর বলা হবে তোমরা যা কিছু করেছিলে একমাত্র তারই বদলা দেওয়া হয়েছে, বেশি কিছু শাস্তি দেওয়া হয়নি, একটুও বেশি তোমাদের ওপর শাস্তি দেওয়া হয়নি, বরং যা করে এসছো তারই বদলা তোমাদের দেওয়া হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপর ইরশাদ করেছেন ইন্নামা উমিরতু আন আ'বুদা রাব্বা হাযিহিল বালদাতিল্লাযী হাররামাহা। নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করছেন মানব জাতির মাঝে, আরব কুরাইশদের মধ্যে, ইন্নামা উমিরতু, আমাকে নির্দেশ দেওয়া হয়েছে, আমি আদিষ্ট হয়েছি, আন আ'বুদা রাব্বা হাযিহিল বালদা, এই মক্কা নগরী, আল বালদা, মক্কার একাধিক নাম রয়েছে, মক্কার নাম হচ্ছে বাক্কা। কোরআনে কারীমে আল্লাহ বলেছেন ইন্না আউওয়ালা বাইতি উযিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা, মক্কার নাম হচ্ছে আল বালদা মানে শহর, নগরী। মক্কার নাম হচ্ছে উম্মুল কোরা, কোরআনে কারীমে রয়েছে লিতুনজিরা উম্মাল কোরা ওয়া মান হাওলাহা। আল্লাহ পাক রব্বুল আলামিন এরশাদ করছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি যেন সম্বোধন করে বলছেন, নবী ঘোষণা করছেন আমি আদিষ্ট হয়েছি যে আমি এই শহরের পালনকর্তা আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করব। আল্লাযী হাররামাহা, যে আল্লাহ এই পবিত্র নগরীকে সম্মানিত করেছেন, হাররামাহা শ্রেষ্ঠত্ব দান করেছেন, মর্যাদা দান করেছেন, হারাম এলাকা নির্ধারণ করেছেন ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে। এই ঘোষণা হয়েছে ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে, যেমন সহিহ বুখারীর হাদিসে রয়েছে
যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না ইব্রাহিমা হাররামা মাক্কাতা ওয়া আনা হাররামতুল মদিনাতা। নিশ্চয় ইব্রাহিম আলাইহিস সালাম মক্কার বিশেষ এলাকাকে হারাম বলে, সম্মানিত এরিয়া বলে ঘোষণা করেছেন, আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার বিশেষ এলাকাকে হারাম, সম্মানিত বলে ঘোষণা করছি। সুতরাং মক্কাতুল মুকাররমে, এই হারামের এলাকায় বেশ কিছু কাজ করা যাবে না যেগুলি অন্য জায়গায় জায়েজ। এখানে নবী সাল্লাল্লাহু বলছেন ওয়ালা ইউনাফারু সাইদুহা, এখানে শিকারী কোনো পশু পাখিকে তাড়ানো যাবে না, ধরাও যাবে না। এখানে কবুতর শিকার করবেন, এখানে অন্য কোনো পাখি শিকার করে শিকারও করা যাবে না। এমনকি তাড়ানো যাবে না যে হারামের এলাকা থেকে তাড়িয়ে দিই, যখন হালাল এরিয়াতে চলে যাবে ধরে নেব, সেটাও করা যাবে না। আর ওয়ালা ইউদাদু সাজারাহা, আর এখানকার কোনো গাছ কাটা যাবে না যেগুলি এমনিতে জন্মায়। তবে যদি কেউ ফসল জন্মাতে পারে, নিজে মেহনত করেছে, তার অধিকার রয়েছে। কিন্তু এমনিতে যেসব গাছ জন্মায় হারামের এলাকায়, সেগুলি কাটা যাবে না, অন্য জায়গায় কাটা চলবে। ওয়ালায়ুল তাকাতু লুক্তাতুহা, আর মক্কায় হারামের এলাকায়, হারাম মানে মসজিদ হারাম শুধু না, হারামের বেশ কিছু দূর দূরান্ত পর্যন্ত, কোনো দিকে কমপক্ষে 3-4 কিলোমিটার তানিমের দিকে, কোনো দিকে 18-20 কিলোমিটার, কোনো দিকে 10 কিলোমিটার, 12 কিলোমিটার, এইভাবে দূরত্ব রয়েছে হদুদে হারাম। আর এর বর্ডারের চিহ্ন দেওয়া রয়েছে, পিলার দেওয়া রয়েছে। এই এলাকায় কোনো হারিয়ে যাওয়া বস্তু কুড়ানো যাবে না। আর কুড়িয়ে 1 বছর ঘোষণা করলাম, অন্য অন্য এলাকার জিনিস যদি হয় 1 বছর ঘোষণা করে, যদি কেউ না আসে আপনি ব্যবহার করতে পারেন, দান করে দিতে পারেন। কিন্তু মক্কাতুল মুকাররমার কোনো জিনিস কেউ উঠাতে পারবে না, হারিয়ে যাওয়া বস্তু, কারো পড়ে যাওয়া বস্তু, ইল্লা লেমুন সেদিন, তবে সেই উঠাতে পারবে যে চিরকাল সেখানে ঘোষণা করতে পারবে। এই জন্য মক্কায় হারামের পাশেই একটা অফিস রয়েছে, হারিয়ে যাওয়া বস্তুর কাউন্টার তৈরি করা রয়েছে। কোনো কিছু হারিয়ে যাওয়া পেলেন, সেখানে জমা করে দেন। যে কোনো মানুষ যার হারিয়ে গেছে সেখানে সন্ধান করলে পেয়ে যাবে তার জিনিস। কিন্তু সেখান থেকে নিয়ে আপনি দেশে চলে আসবেন, বা 1 বছর পরে আপনার জন্য সেটা হালাল হবে না, কিয়ামত পর্যন্ত হালাল হবে না, হারিয়ে যাওয়া বস্তু, পড়ে থাকা বস্তু মক্কাতুল মুকাররমার। এইরকম বহু বৈশিষ্ট্য আল্লাহ পাক রব্বুল আলামিন রেখেছেন। এছাড়াও সম্মান, মর্যাদা, এখানে গুনাহ করলে গুনাহ বেশি, যেমন নেকি করলে নেকি বেশি। ওয়ালাহু কুল্লু শাই, এবং সব কিছুর মালিক আল্লাহ পাক। ওয়া উমিরতু আন আকুনা মিনাল মুসলিমিন, আর আমি আদিষ্ট হয়েছি যেন আমি মুসলিমদের অন্তর্ভুক্ত হই, আত্মসমর্পণকারী হই। ওয়ান আতলু আল কোরআন, আর আমি যেন কোরআন পাঠ নিজে করি এবং তোমাদেরকে পড়ে শোনাই। মাতৃভাষায় কোরআন নাজিল হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবদেরকে, মুমিন মুশরিক সকলকে কোরআন শোনাচ্ছেন, মানে কোরআনের দাওয়াত হচ্ছে। কিন্তু যারা অনারব, তাদের মাঝে শুধু কোরআনের তেলাওয়াত করবেন যথেষ্ট নাই। কোরআনের তেলাওয়াত করে সামান্য শুধু একটা অক্ষরে যে 10 নেকি, অতটুকুই পাবেন। কিন্তু কোরআন থেকে যে কোরআন নূর, আলো, জ্যোতি রয়েছে, তা কিছুই পাবেন না আপনি। না নিজে বুঝলেন যে কিছু পেলেন, আল্লাহ কি বললেন, আমাকে সম্বোধন করলেন, মানব জাতিকে সম্বোধন করলেন, না আপনি উপকৃত হলেন। এই জন্য শুধু কোরআন তেলাওয়াত করা, আক্ষরিক জ্ঞান রাখা, আর ওতেই মনে করে যথেষ্ট, আমি কোরআন পড়তে পারি, বড় কাজ যেন করে দিয়েছি, ছেলেকে কোরআনের হাফেজ করেছি, কারি করেছি, বড় কাজ করে দিয়েছি যেন ইসলামের, না কিচ্ছু না। এটা তো প্রাথমিক অবস্থায় আপনি আছেন। কোরআনের প্রাথমিক হক এটা হচ্ছে যে আক্ষরিক জ্ঞান হাসিল করো, কোরআনের অর্থ বোঝা ফরজ, যাতে করে আল্লাহ আপনাকে কি সম্বোধন করেছেন আপনি জানেন। জানার পরে করার হইলে করেন, আর বেঁচে থাকার হইলে, বিরত থাকার হইলে বিরত থাকেন। আপনি কিছুই জানতে পারলেন না, কি উপদেশ নেবেন এই কোরআন কারীম থেকে? বিনা অর্থে কোরআন পড়া, কোরআনের হক আদায় করা হলো না। অর্থ বুঝলেন না, শুধু কোরআনের হাফেজকারী হয়ে থেকে গেলেন, কোরআনের হক আদায় করলেন না। আপনি অল্পই পড়েন কিন্তু কোরআনের হক আদায় করেন। কোরআন খতম করা বড় কাজ নাই, কোরআনের অর্থ বুঝে তা জীবনে বাস্তবায়ন করা, সেই দিকে মানব জাতিকে আহ্বান করা, এটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলমিনের পক্ষ থেকে কোরআন নাজেলের উদ্দেশ্য। ফামানিহ তাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসি, সুতরাং যেই ব্যক্তি সঠিক পথ প্রাপ্ত হবে সে নিজেরই কল্যাণ করবে এই হেদায়েতের মাধ্যমে। অমান দাল্লা, আর যে বিভ্রান্ত হবে, ফাকুল, হে নবী জানিয়ে দাও, ইন্নামা আনা মিনাল মুনজিরিন, আমি তো সতর্ককারীদের অন্তর্ভুক্ত মাত্র, সাবধান করে দিলাম, কর্ম তোমাদের, কর্ম মোতাবেক ফল পাবে। ওয়াকুলিল হামদুলিল্লাহ, আল্লাহ পাক বলছে হে নবী তুমি জানিয়ে দাও মানুষকে আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ পাকের, অশেষ শুকরিয়া আল্লাহ পাকের। সায়ুরিকুম আয়াতিহি, শীঘ্রই তিনি তার নিদর্শনাবলী তোমাদেরকে দেখিয়ে দেবেন। আল্লাহ দেখিয়ে দেবেন যে আল্লাহ আছেন, আল্লাহ একক, তোমরা ভুল পথে আছো, আর আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঠিক পথে রয়েছে। দ্বীনে ইসলাম আল্লাহ পাকের মনোনীত দিন, একমাত্র সত্য পথ জান্নাতে পৌঁছার।
এর নিদর্শন আল্লাহ পাক পৃথিবীতে দেখাতেই থাকবেন। হে মক্কার মুশরিকেরা আরবরা, তোমাদেরকে আল্লাহ শীঘ্রই তা দেখাবেন। ফাতারিফুনাহা, এবং তা উপলব্ধিও করতে পারবে, চিনতেও পারবে। অমা রব্বুকা বিগাফিলিন আম্মা তামালুন, তোমরা যা করো সে সম্পর্কে হে নবী তোমার রব অমনোযোগী নন। আল্লাহ পাক রব্বুল সব কিছুর খবর রাখেন। কে ভালো করলো তাও খবর রাখেন, মন্দ করলো তারও খবর রাখেন। এখানে আমাদের সূরা নামলের তাফসীর শেষ হলো। এখানে আমাদের অল্প সময় আর আছে, সেজন্য আপনারা যদি কেউ প্রশ্ন করতে চান তাহলে হাত উঠাবেন। যারা একবার করেছেন প্রশ্ন পরে করবেন। পিছনে এই যে, হ্যাঁ একদিন পিছনে দেখি প্রশ্ন করছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। আমার প্রশ্ন হচ্ছে, সুদ আদান প্রদানকারীর শাস্তি কি হওয়া উচিত? দুনিয়ার না আখেরাতের শাস্তি? শাস্তি দুই রকম, একটা হচ্ছে দুনিয়ার ইহকালের শাস্তি, দণ্ডবিধান ওটাকে বলা হয়, মানে সরকার কি শাস্তি দেবে। আর একটা হচ্ছে আখেরাতের শাস্তি, মওতের পরে শাস্তি, আল্লাহ পাকের শাস্তি। কোনটা শাস্তির কথা জিজ্ঞেস করছেন? উভয়। সুদখোরের দুনিয়ার শাস্তির কোনো দণ্ডবিধান আল্লাহ নির্ধারিত করেনি। যেমন চোরের হাত কাটা, খুন করলে খনিকে হত্যা করা, একজন খুন করেছে, যে খুন করেছে সে, তাকে খুন করা হবে। জেনার শাস্তি, ব্যভিচারের শাস্তি, এগুলি দণ্ডবিধান আল্লাহ পাক রব্বুল আলামিন নির্ধারণ করেছেন। মদের জন্য বেত্রাঘাত, মিথ্যা অপবাদ লাগালে বেত্রাঘাত, এগুলি আল্লাহ পাক নির্ধারিত করেছেন। কিন্তু সুদ, ঘুষ, এগুলির শাস্তি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার শাস্তি নির্ধারণ করেননি। সুতরাং যিনি শাসক হবেন, খলিফাতুল মুসলিমিন হবেন, ইসলামী আইনের বাস্তবায়ন করবেন, তার ইচ্ছাধীন সুদকে নির্মূল করার জন্য, ঘুষকে নির্মূল করার জন্য শাস্তি দিতে পারে, যাকে তাজির বলা হয় হাদিসের ভাষায়। তাজির শাস্তিমূলক কিছু আর্থিক শাস্তি অথবা দৈহিক শাস্তি, জেল, বিভিন্ন রকমের শাস্তি দিতে পারে। আর আল্লাহ পাকের শাস্তি দুনিয়াতেও রয়েছে, আখেরাতে রয়েছে। আল্লাহ পাকের গজব রয়েছে, ইয়ামহাকুল্লাহ রেবা, সুদের বরকতকে আল্লাহ নিশ্চিহ্ন করে দেন। সুদের পয়সায় কোনো বরকত থাকে না। আর মওতের পরে কবরে জীবনে মহাশাস্তি রয়েছে, আখেরাতে বড় শাস্তি রয়েছে। লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াতাখাব্বাতুহু শাইতানু মিনাল মাস আল্লাযিনা ইয়াকুলুনা রিবা। আল্লাহ বলছেন সুদখোররা যখন কবর থেকে উঠবে তখন মির্গি রুগীর মতো আছাড় খেয়ে খেয়ে পড়বে। জিনে ধরা অথবা মির্গি রুগী যে উঠে আর আছাড় খেয়ে পড়ে, গড়াগড়ি করে আবার উঠে আর পড়ে, এইরকম আছাড় খাবে আর উঠবে আর কিয়ামতের দিনে যাবে। এই তো কিয়ামতে যাওয়ার সময়। আর সেখানে যে কত মহাশাস্তি সুদখোরদের রয়েছে, কারণ এটা হচ্ছে মানুষের রক্ত চুষা। সুদি সিস্টেম, সেটা ব্যাংকের মাধ্যমে হোক অথবা মানুষের সাথে সুদ নেওয়া দেওয়া হোক, সুদের সাথে সংশ্লিষ্ট যতগুলি ব্যক্তি রয়েছে, সুদ যে নেই, যে দেই, সুদের সাক্ষী থাকে, সুদের ক্লার্ক, লেখাপড়া করে কাতেবাহু, সুদের সাথে সহযোগিতা করলেন, রাস্তা দেখালেন যে অমুক ব্যাংকে ভালো বেনিফিট দিচ্ছে, ইন্টারেস্ট দিচ্ছে, তুমি অমুক ব্যাংকে খাতা খুলতে পারো, ইত্যাদি ইত্যাদি। অমুক ব্যক্তির টাকার প্রয়োজন আছে, মহাজন সাহেব কিছু টাকা দিলে আপনি পাবেন, শুধু এতটুকু বলল। সমস্তগুলির ওপর আল্লাহ পাকের, তার রাসূলের লানত, অভিশাপ রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলকে যেন জান্নাতের রাস্তায় রাখেন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।